আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে ফরমান, শেষ সময়ে দেখবা মানুষ সম্মান করবে কেন জানো? ইউকরামুর রাজুল মাখাফাতে শাররি, একজন আরেকজনকে সম্মান করবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। একটা লম্বা সময় পর্যন্ত আমাকে ঢাকায় থাকতে হয়েছিল। নামাজ পড়ায়া মসজিদ থেকে বের হইলাম, সাথে আমাদের এক মুসল্লি শিল্পপতি পর্যায়ের মানুষ, তিনি যাইতেছেন। এর মধ্যে একটা ছোকরা ছেলে, একেবারে অল্প বয়স, 18-20 বছর, 22 বছরের বাচ্চা হবে। এরে দেখেই উনি একটু রীতিমতো ঘাবড়ে গেছেন, আর কেমন যেন তাকে দেখে উল্টো সালাম দিল। এই বুড়া মিয়া, বুড়া মিয়া যখন এইভাবে সালাম দিল, আমি বললাম, ওরে আপনি সালাম দিলেন, সে আপনাকে সালাম দিবে? না হুজুর, সমস্যা আছে, সমস্যা আছে, একেবারে উইকেট ফালাইয়া দিব। এদেরকে সালাম না করলে অসুবিধা আছে, এলাকায় থাকতে হইলে তাদেরকে সালাম দেওয়া লাগে। জোর যার মূল্য তার, এমন অবস্থা আছে না নাই? ধরে নিলাম এটাও এক প্রকারের বিষয়, একটা বিষয়। শক্তির কারণে ইচ্ছায় অনিচ্ছায় মানুষ সম্মান করে। শক্তির কারণে দাম বাড়লে আদ জাতি, সামুদ জাতি, শক্তিধর জাতি কত বড় জানেন? আদ জাতি, সামুদ জাতি এক বর্ণনায় 120 ফিট, এক বর্ণনায় 180 ফিট লম্বা হইত। 18 তলা বিল্ডিং কি আপনাদের সোনাপুরে আছে? 12 তলা আছে, মাইজ দিতে আছে তো মনে হয়, মাইজ দিতে নাই, 12 তলা। তাইলে মনে করেন 120 ফিট যদি হয়ে থাকে, তো মাইজদির মধ্যে সর্বোচ্চ যে বিল্ডিং আছে, এই বিল্ডিংটা যতটুকু উঁচা, আদ জাতি, সামুদ জাতির এক একটা মানুষ এত লম্বা ছিল। সুবহানাল্লাহ। সকালে নাস্তার পরে, হ্যাঁ সুবহানাল্লাহ বলবেন না? আবার বলেন। 120 ফিট, আর যদি 180 ফিট ধরা হয় তাহলে 18 তলা বিল্ডিং হয়ে যায়। তাহলে বোঝা গেল বয়সের কারণেও আমরা পিছানো, আমলের দিক থেকেও পিছে, শক্তির দিক থেকেও পিছে। আদ জাতি, সামুদ জাতি সম্পর্কে আমার আল্লাহ বলেন, লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এত শক্তিধর জাতি আমি আল্লাহ বানাই নাই। এরা পাতালের মধ্যে পাথর কেটে কেটে রাজ্য নির্মাণ করেছে। আপনারা যারা সৌদি আরবে ছিলেন তারা হয়তো জানবেন, মদিনা শরীফ থেকে তাবুক যাওয়ার পথে 700 কিলোমিটারের পথ, সেখানে আনুমানিক প্রায় 400 কিলোমিটার পার হইলে সেখানে একটা শহর রয়েছে মাদায়েনে সালেহ, যার পার্শ্ববর্তী শহর রয়েছে হিজর, যার পার্শ্ববর্তী শহর রয়েছে আল উলা। এই আল উলা শহর থেকে আরো একটু সামনে তাবুক নগরী, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সফর করার সুযোগ করে দিয়েছিলেন। সেখানে দেখলাম একটা পাহাড়, বিশাল একটা পাহাড়, একটা পাহাড়, এটাকে কেটে একটা দেবতা মূর্তি বানায় ফেলছে, একটা পাহাড়। তাহলে তারা কত শক্তিধর জাতি ছিল। তখন কিন্তু ভেকু ছিল না, কোদাল, কোরাল, শাবল, খন্তি এসব কিছু ছিল না। এদের নখ, ধারালো নখ ছিল। এরা মাটি খুঁড়ে খুঁড়ে পাতালের মধ্যে সব কিছু নির্মাণ করতে পারত। তাহলে কত শক্তিশালী ছিল। কিন্তু আল্লাহকে আদ জাতি যারা আছে, সামুদ জাতি, আদ জাতি, তাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন। বরং শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে বললেন কেন? এটাই আজকের বয়ান। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ। ভাই মুসলমানও আমার আল্লাহ বলেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে নির্বাচন করা হয়েছে। মর্ম বলছি, অর্থ হইলে আবার একটু গন্ডগোল আছে। মর্ম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমার আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ উম্মত। কারণ তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ 3টা হবে। অনেক কারণের মধ্য হইতে অন্যতম 3টা কারণ।
এক নম্বর মাবুদ তোমাদের শ্রেষ্ঠ, 2 নম্বর তোমাদের নবী শ্রেষ্ঠ, 3 নম্বর নবীর উপরে নাজেল করা কোরআন আসমানি কিতাব শ্রেষ্ঠ। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত। আমার আল্লাহ বলেন তোমাদের জন্য শ্রেষ্ঠ জান্নাত ফেরদৌস জান্নাতের বরাদ্দ দেওয়া হইল। 1 নম্বরে আমার আল্লাহ বলেন মাবুদ তোমাদের শ্রেষ্ঠ। লক্ষ্য করার বিষয়, হিন্দু ভাবতে পারেন আমাদের দেবতা শ্রেষ্ঠ, খ্রিস্টান ভাবতে পারেন আমাদের মাবুদ শ্রেষ্ঠ, ইহুদ নাসারা ভাবতে পারেন আমাদের মাবুদ শ্রেষ্ঠ। এই কারণে আমাদের যাচাইয়ের দরকার, শ্রেষ্ঠ মাবুদের জন্য শ্রেষ্ঠ অনেক গুণাবলী লাগবে। শ্রেষ্ঠত্বের গুণ ছাড়া কেউ কোনোদিন শ্রেষ্ঠ হইতে পারে না। অতএব আসুন দেখার চেষ্টা করি আমাদের মাবুদ শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ মাবুদ কেমন শ্রেষ্ঠ গুণ ধারণ করে। ভাই মুসলমান, আমার আল্লাহ শ্রেষ্ঠ হওয়ার অনেক গুণাবলী আছে। আমার আল্লাহ হইতেছেন ওয়াহদাহু লা শারীকা লাহ। শ্রেষ্ঠ হওয়ার জন্য আমার আল্লাহর অন্যতম গুণ রয়েছে লা শারীকা লাহ ওয়ালা মুশারিকা লাহ, লা মিসলা লাহ ওয়ালা মাসিলা লাহ, লা জিদ্দা লাহ ওয়ালা নিদ্দা লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শ্রেষ্ঠ হওয়ার মতো আমার আল্লাহর অনেক গুণাবলীর মধ্য হইতে একটা অন্যতম গুণ, আমার আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ু আল কাইয়ুম। আল্লাহ যাকে ছাড়া কোনো মাবুদ হয় না, তার অন্যতম শ্রেষ্ঠ একটা গুণ হইতেছে তিনি একমাত্র চিরস্থায়ী, তিনি একমাত্র চিরঞ্জীব। আল্লাহ একমাত্র চিরস্থায়ী চিরঞ্জীব। আল্লাহ বেঁচে থাকেন। আর আল্লাহ একটা অন্যতম গুণ হচ্ছে তিনি মুমিত, মৃত্যুদাতার নাম জোরে বলেন কে? আরো জোরে বলতে হবে কে? মৃত্যুদাতা কে? একমাত্র বেঁচে থাকার মালিক কার আছে? আল্লাহকে ছাড়া আর কেউ বাঁচতে পারে? আমার আল্লাহ বলেন শুনো আমার গুণ শুনো, আমি হইলাম আল হাইয়ু আল কাইয়ুম, আমি হইলাম আল মুমিত, আমি একমাত্র বেঁচে থাকি, আমি একমাত্র মৃত্যুদানকারী। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মৃত্যু দেওয়ার ক্ষমতা কারো নাই। আমি আল্লাহকে ছাড়া কেউ কোনোদিন বেঁচে থাকতে পারে না। যত প্রাণী আছে সমস্ত প্রাণী কুলের মৃত্যু আমি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে লিখে দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রাণ আছে যার, মৃত্যু আছে তার। অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীর মৃত্যু লিখে দিলাম। বরং আমার আল্লাহ বলেন প্রাণহীন জল পদার্থের পর্যন্ত মৃত্যুদাতা আমি আল্লাহ। গাছগাছালির মৃত্যু আছে নাকি নাই? আমার আল্লাহ বলেন তার মৃত্যুদাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন। একটা বট গাছ ছিল, এখন মারা গেছে, মরে গেছি। লোকেরা বলা বলি করতেছে এত বড় একটা বট বৃক্ষ মরে গেছে। এমনকি মানুষ বলে নদী মরে গেছে, কখনো কখনো নদীকে মরতে দেখা যায়, ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন দেখো কিয়ামতের প্রাক্কালে শুধু মানুষ নয়, প্রাণী নয়, কিয়ামতের আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবো
আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়ার মতো কেউ থাকলে বলে দাও। আল্লাহর নাম নেওয়ার মতো কেউ না থাকলে বোঝা গেল আসমান এবং জমিনের প্রয়োজন ফুরায় গেছে, তাদের মৃত্যু লিখব। মালাকুল মাউত এবার বলে দিতেছে, আল্লাহ তোমার নাম নেওয়ার মতো জমিনের উপরে কেউ নাই। আমার আল্লাহ বলেন, তাহলে জমিনের প্রয়োজন নাই। জমিনের মৃত্যু কোরআনের ভাষায় লিখে দেওয়া হয়েছে। আমার আল্লাহ বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। জমিন কেঁপে উঠবে, প্রচণ্ডভাবে জমিনে একটা ঝাঁকুনি সৃষ্টি হয়ে যাবে। মাত্র 30 সেকেন্ড 40 সেকেন্ডের ভূমিকম্পের মাধ্যমে তুরস্ক যেমন লণ্ডভণ্ড হয়ে যায়, সেদিনের ভয়াবহতা শুধু এমন হবে না, বড় কঠিন হয়ে যাবে। সারা পৃথিবীর যত বিল্ডিং সব উজাড় হয়ে যাবে। জমিনের উপরের সমস্ত মখলুকের মৃত্যু ঘটবে, সমস্ত মখলুকের মৃত্যু হয়ে যাইবে। আমার আল্লাহ বলেন, জমিনের উপরে যত মখলুক তাদের মৃত্যু যেমন আমি আল্লাহ লিখে দিলাম, সাথে সাথে জমিনের উপরে এমন কিছু মখলুক আছে জমিন নিচে দেবে যাবে, ধসে যাবে। হইতে পারে তোমরা ভাবতে পারো সেখানে একটা সাগর হয়ে যাবে। যেমন কখনো কখনো দেখা যায় ভূমিধস, নিচ থেকে পানি চলে আসে। আজকের সেই দিনের মধ্যে পানির তেমন কোনো ব্যবস্থা থাকে না। দেখবেন আপনাদের এলাকাতেও আশেপাশে নদী আছে, নদীর ভাঙ্গন হয় কি হয় না? ভাঙলে গ্রাম কি গ্রাম উজাড় হয়ে যায়, এরপরে কিছু না কিছু থাকে, ঠিক কিনা বলেন? পানি থাকে না, নদীটা বড় হয় না, বড় হয়ে যায়। ভূমিধস কখনো কখনো হয়ে যায়। ভূমিধস হয়ে গেলে জমিন নিচে চলে যায় আর নিচ থেকে পানি চলে আসে। আল্লাহ বলেন, আজকের জমিন নিচে দেবে গেছে, ভাববা না আরো একটা সাগরের জন্ম হয়ে গেছে। সেদিন মহাপ্রলয়ের ছাকুনিতে সাগর, তার অস্তিত্ব ঠিক থাকবে না, সাগরের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, সাগর মহাসাগর মরে যাবে। কোরআনের ভাষায় বলা হইতেছে, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত ওয়াইদাল বিহারু সুজ্জিরাত। আজকে সাগরের মৃত্যু হয়ে গেছে, সাগর মরে গেছে। জমিনের নিচ থেকে পানি বের হওয়ার মতো ব্যবস্থা নাই। জমিনের উপরে আছে পাহাড়। আমার আল্লাহ বলেন, আজকে পাহাড়ের অস্তিত্ব টিকবে না। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ ওয়াইদাল জিবালু সুইরাত। পাহাড় আজকে ধূলিসাৎ হয়ে গেল। জমিনের উপরের মখলুক খতম, জমিনের নিচে যদি সাগর থেকে থাকে খতম, পাহাড় পর্বত খতম, 18,000 প্রকারের মখলুক খতম হয়ে যায়। আমার আল্লাহ ডেকে ডেকে বলতেছেন, মালাকুল মউত এবার নিচে যাওয়া লাগবে। দ্বিতীয় জমিন, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ জমিনের মৃত্যু লিখে দিলাম, 7 জমিনের মৃত্যু লিখে দিলাম, সারা তাহতা সারার মৃত্যু লিখে দিলাম। এবার নিচে বলতে আর কিছু নাই। 7 জমিন, সারা তাহতা সারা, এবং তার মধ্যে যত প্রকারের যত মখলুক আছে সব শেষ। আল্লাহ এরপরও রাগ আর গুসা প্রদর্শন করেই যাচ্ছেন। রাগ আর গুসা প্রদর্শন করতে এক পর্যায়ে আল্লাহ ডাক দিতেছেন, মালাকুল মউত
নিচে আর কিছু আছে তো দেখতো দেখি। আল্লাহ কি জানেন না আছে না নাই? এরপরেও কেন বললেন? রাগ, গুসা। মালাকুল মউত দেখো নিচে বলতে কিছু আছে কিনা। মালাকুল মউত এবার বলতেছে 7 জমিন খতম, 7 জমিনের পরে সারা তাহতা সারা খতম হয়ে গেছি, আর কিছু নাই, নিচ বলতে সব খতম। আল্লাহ ডাক দিয়ে বলেন তাহলে উপরে দেখো, আসমানের নিচে আমার মখলুক আছে। আমার আল্লাহ ঘোষণা দিতেছেন ইজা শামসু কুইরাত, সূর্যের মৃত্যু হয়ে যায়। আসমানের নিচে আমার আল্লাহ ঘোষণা দিয়া বলেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার, আজকে চন্দ্রের মৃত্যু লিখে দিলাম। আমার আল্লাহ এবার ডাক দিয়া বলেন আসমানের নিচে তারার মেলা, গ্যালাক্সি গ্যালাক্সি গুচ্ছ রয়েছে। আমার আল্লাহ বলেন ওয়া ইদান নুজুমুন কাদারাত, আজকে তারার মেলা খসে খসে পড়ে যাচ্ছে। 13 লক্ষ পৃথিবীর চাইতে বড় এক একটা তারকা খসে খসে মৃত্যুর মুখে পড়ে ঢলে পড়ে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন এবার আরো উপরে যাও, আসমান আছে। ইজাস সামাউন ফাতারাত, ইজাস সামাউন শাক্কাত, আসমান চৌচির হয়ে যায়। আসমানের ফেরেশতা খতম, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান খতম হয়ে যায়। 7 আসমান খতম হয়ে গেল। আমার আল্লাহ ডাকতেছেন মালাকুল মউত, আর কে বেঁচে রইল? আমার আল্লাহ ডাক দিয়া বলেন শুনো হে, আর কে বেঁচে রইল? মালাকুল মউত বলতেছেন আল্লাহ মাত্র 12 জন আছে। আরশের নিচে 12 জন ফেরেশতা রয়েছে। হামালাতুল আরশ, আরশকে বহনকারী 8 ফেরেশতা রয়েছে। সাইয়্যিদুল মালাইকা 4 ফেরেশতা রয়েছে। আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল এবার 8 ফেরেশতার জান তোমাকে কবজা করা লাগবে। এবার 8 ফেরেশতার জান কবজা করো। মালাকুল মউত এবার কেমন যেন ধাক্কা খাইলেন, আল্লাহ এরা না তোমার আরশ মাথায় নিয়ে দাঁড়ায় আছে, কহা এদের জান কবজা করব? আল্লাহ বলেন অবশ্যই তাদের জান কবজা করতে হবে। মালাকুল মউত শক্তি সাহস সঞ্চয় করে এক পর্যায়ে বলেই ফেললেন যে আল্লাহ 8 ফেরেশতার জান কবজা করব, যারা কিনা তোমার আরশকে মাথায় নিয়ে দাঁড়িয়েছে, তাহলে আরশের কোনো অসুবিধা হবে না তো? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন তোমার দায়িত্ব হচ্ছে দায়িত্ব পালন করা। 8 ফেরেশতার জান তোমাকে কবজা করা লাগবে। হুকুম পালন করো, 8 ফেরেশতার জান কবজা করতে হইবে, করে নাও। আর আল্লাহর পক্ষ থেকে এবার শোনায় দেওয়া হইল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন মালাকুল মউত ভাববা না 8 ফেরেশতা আমার আরশকে টিকায় রাখছে, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন 8 ফেরেশতাকে দায়িত্ব দেওয়ার কারণে তাদের দাম বাড়ছে। প্রধানমন্ত্রী ড্রাইভার যদি মনে করে আমি তো কম না, আমার সারা প্রধানমন্ত্রী অচল, তাহলে বলতে হবে সে আসলে বোকা, ঠিক কিনা বলেন? প্রধানমন্ত্রী ড্রাইভারের অভাব আছে, বরং তোর কপাল প্রধানমন্ত্রী তুই ড্রাইভার হয়ে গেছিস, ঠিক কিনা বলেন? 8 ফেরেশতার জান কবজা হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে আবার ডাক পড়তেছে 2 জনের, জিবরাইল চলে আসো, মিকাইল চলে আসো। জিবরাইল মিকাইল 2 জনের ডাক যখন চলে আসতেছে, তখন আল্লাহর আরশের মধ্যে কম্পন চলে আসলো। হাদিস শরীফের মধ্যে আসছে আরশের মধ্যে একটা সুতুন রয়েছে, পিলার রয়েছে, এটা কিনা নড়াচড়া করে। আল্লাহ বলেন কি বলতে চাও বলো? আরশ বলেন আল্লাহ নোয়াখালীর কালেমাওয়ালার মাগফিরাত হয় নাই, তারে মাফ করে দিবা।
আরশের সুপারিশ আমার আল্লাহ কবুল করেন, প্রতিদিন কবুল করেন, প্রতিবার কবুল করেন। আজকে আরশের মধ্যে কম্পন চলে আসলো। আজকের আরশের মধ্যে কম্পন চলে আসলে পরেই আল্লাহর রাগ আর গুসা যেন বাড়লো। আল্লাহ এক পর্যায়ে কেমন যেন বিরক্ত হয়ে যান, ডেকে ডেকে বলতেছেন, আরশ কিছু বলতে চাস তাড়াতাড়ি বলে ফেলতে হইবে, দেরি করা যাবে না। আরশ এবার আল্লাহর সামনে ফরিয়াদি হইয়া বলতেছেন, আমার আল্লাহ, জীবনে যতবার সুপারিশ করলাম সমস্ত সুপারিশকে তুমি কবুল করেছো। যতজনের ব্যাপারে আমি বলেছি ক্ষমা করার জন্য তুমি সকলকে ক্ষমা করে দিয়েছো। অতএব আল্লাহ, আজকে শেষবারের মতো একটা সুপারিশ করব, এরপরে আর কোনোদিন সুপারিশ করব না। মাত্র 2 জনের ক্ষেত্রে সুপারিশ করলাম, জিবরাইল মিকাইল 2 জনকে মৃত্যুর হাত থেকে মুক্তি দিয়ে দিবা। এবার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, আরশ জিবরাইলকে, আরশ মিকাইল আবার কে? আল্লাহ চিনেন না? রাগ গুসা। বিষয়টা হয়তো আরশ বুঝতে পারে নাই। আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে জিবরাইলকে, মিকাইলকে। আরশ এবার সোজা সাপটা উত্তর দিয়া বলে, আল্লাহ, আরশ নবীর খাদেম। আর আরশ এবার ডাক দিয়া বলতেছে, জিবরাইল নবীর খাদেম। ওহির দৌলত নিয়ে বারবার আল্লাহ নবীর দরবারে জিবরাইল গেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী মক্কা শরীফে, জিবরাইল মক্কা শরীফে খাদেম বেশি চলে গেছেন। আল্লাহ নবী বাড়িতে, জিবরাইল বাড়িতে। আল্লাহ নবী মক্কা শরীফের খানায় কাবাতে, জিবরাইল সেখানে গেছেন। আল্লাহ নবী সাফা মারওয়ার মধ্যে যখন তাওয়াফরত অবস্থায়, জিবরাইল সেখানে খাদেম। আল্লাহ নবী যেখানের মধ্যে মক্কা শরীফের পথে পথে, জিবরাইল তার পিছনে পিছনে। গারে সৌরে আল্লাহ নবী, গারে সৌরে জিবরাইল। আল্লাহ নবী মক্কা শরীফ থেকে মদিনা শরীফ, জিবরাইল সেখানে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী বাজারে, জিবরাইল বাজারে। আল্লাহ নবী ওহুদে, জিবরাইল ওহুদে। আল্লাহ নবী হুনাইনে, জিবরাইল হুনাইনে। প্রত্যেকটা বার এই জিবরাইল নবীর পিছনে পিছনে খাদেম হিসাবে ছিল কি ছিল না? কথা বলেন। তো আল্লাহর নবী বলতেছে, আরশ বলতেছে, জিবরাইল নবীর খাদেম আর মিকাইল উম্মতের খাদেম, বৃষ্টির দায়িত্ব তার কাছে আছে। আল্লাহ দিয়ে রাখছেন, ঠিক কিনা বলে? জিবরাইলের দায়িত্ব হইতেছে, যার তত্ত্বাবধানে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় বৃষ্টি দিচ্ছেন সেই মিকাইল এর ব্যবস্থা করতেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ একজন নবীর খাদেম, একজন নবীর উম্মতের খাদেম। আল্লাহ এবার রাগ করতেছেন। আল্লাহর পক্ষ থেকে এবার রাগ আর গুসার প্রদর্শন এমন ভাবে হয়ে যায়, আল্লাহ এক পর্যায়ে বলতেছেন, শুন হে আরশ, যেই নবীর কারণে 7 আসমান বানাইলাম, যার কারণে 7 জমিন বানাইলাম, যার কারণে আমি আরশ কুরসি লৌহ কলম বানাইলাম, যার খাতিরে আমি জান্নাতকে বাগানের ফুল বানাইলাম, যার খাতিরে আমি জাহান্নামকে বাগানের কাঁটা বানাইলাম, সেই নবী যাকে সৃষ্টি না করলেই আমি কোনো কিছু সৃষ্টি করতাম না, আল্লাহর নবীকে সৃষ্টি না করলে কিছুই হয়তো না। আজকে তুমি আরশ হইয়া এই কেমন সুপারিশ করলা? আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, সেদিন তুমি তার ব্যাপারে সুপারিশ করো নাই, আজকে তুমি নবীর খাদেমের ব্যাপারে সুপারিশ করেছো। সেই সুপারিশকে অবশ্যই কবুল করা হবে না। আজকে যেই নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, তার বিয়োগে প্রত্যেকটা মানুষ শোকাতুর হয়ে যায়। যার বিয়োগের কারণে একটা সময় দেখা গেছে উটগুলি পানি খাওয়া ছেড়ে দিয়েছিল, শিশু বাচ্চা মায়ের দুধ খাওয়া ছেড়ে দিয়েছিল, জঙ্গলের পশু পাখি পর্যন্ত তাদের সমস্ত কর্মচঞ্চলতা বন্ধ করেছিল। যেখানের মধ্যে প্রত্যেকটা প্রাণী শোকাতুর হয়ে গিয়েছিল,
শুধু তাই নয়, আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যান সেদিন গাছের পাতাগুলি ঝরে ঝরে পড়ে গিয়েছিল। আরশ আল্লাহ নবীর ব্যাপারে তুমি সুপারিশ করো নাই, জিবরাইলের সুপারিশকে কবুল করা হবে না, মিকাইলের ব্যাপারে সুপারিশকে কবুল করা হবে না। আল্লাহ ডাক দিয়া বলেন উসকুতিয়া আরশ, হে আরশ চুপ হয়ে দাও, ইন্নী কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি, আরশের নিচে যারাই থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মৃত্যু লিখে দিলাম। বলি সুবহানাল্লাহ। আরশের নিচে 7 আসমান 7 জমিন, আরশের নিচে সব কিছুকে রেখেছি, তাদের জন্য মৃত্যু লিখে দিয়েছি। আরশের নিচে আমার মাহবুব নবী, তাকেও আমি ডাক দিয়ে বলেছি ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরণশীল তারাও মরণশীল। অতএব আরশের নিচে আমার নবী যদি মৃত্যুর হাত থেকে বাঁচতে না পারে তাহলে জিবরাইল মিকাইল আজকে তোমাদেরকেও বাঁচতে দেওয়া হবে না। চুপ হয়ে যাও। ডাক দিয়া বলে জান দুইটার কবজা কর। আরশ এবার বুবার মতো দাঁড়িয়ে আছে, কিছু বলার কি নাই। সুপারিশ আজকে প্রথমবার, যার সুপারিশটাকে আল্লাহ ফিরিয়ে দিলেন। জিবরাইল মিকাইল দুইজনের লাশ পড়ে রয়েছে। আল্লাহ এবার ডাক দিতেছেন মিকাইল, মিকাইলের পরে ইসরাফিল আয়। ডাক পড়তেছে ইসরাফিল। ইসরাফিল আসছে বিরাট সিংহা নিয়ে। ইসরাফিলের যে হাতের যে সিংহা, এটা মুখের মধ্যে লাগানো, আল্লাহর হুকুম সাথে সাথে পালন করতে যেন বিলম্ব না হয়। কত বড় ইসরাফিল জানেন? দাঁড়াইলে পাওগুলি 7 জমিনের নিচে তাখতা সারাই গিয়া ঠেকে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? দাঁড়াইলে মাথা আরশে আজিম 7 আসমান ভেদ করে আরশে আজিমের ছাদে গিয়া লাগে। এত বড় ইসরাফিল, যেই ইসরাফিলের মাথার মধ্যে সমস্ত পৃথিবীর সাগর মহাসাগরের সবটুকুন পানিকে যদি একসাথে মাথায় ঢেলে দেওয়া হয়, মাথার চুলের মধ্যে সমস্ত পানি শুকায়া যায়, একটা ফুটা পানি তার কদমে পৌঁছায় না। এত বড় ইসরাফিল, যার কপালের মধ্যে 30 পারা কোরআনকে পাহাড়ের আদলে 30 পারা কোরআন লিখে দেওয়া হয়েছে। এই ইসরাফিল এবার আসছে। আল্লাহকে ওই মুতিয়া ইসরাফিল তুই মরে যা। আল্লাহর পক্ষ থেকে যখন ইসরাফিলের মৃত্যুর কথা বলে, ইসরাফিলের মৃত্যু হয়ে যায়, মাথা ঘুরে পিছনে পড়ে যায়, মারা যায়। কিন্তু হুকুম সিংহার ব্যাপারে হয় নাই, আরশের ডান পার্শ্বে দাঁড়িয়ে থাকবে। কিতাবের মধ্যে লেখা হয় যে আরশে আজিমের ডান পার্শ্বে ইসরাফিলের যে সিংহা, এটা যথাযথ অবস্থায় থাকবে, আল্লাহর হুকুম হবে না। আল্লাহ এখানে প্রমাণ করতে চান আমি চাইলে বাঁচাইতেও পারি, চাইলে মারতেও পারি। রাখে আল্লাহ মারে কে? আজকে এই ইসরাফিলের সিংহার কোনো মৃত্যু হবে না। বলুন আর কয়জন আছে? আল্লাহ এবার ডাক দিয়ে নিজেই বলতেছেন মান বাকিয়াল আন ইয়া মালাকাল মউত, হে মালাকুল মউত আর কে আছে রে বল। এতক্ষণে টেটটা পাইছি। মান বাকিয়াল আন ইয়া মালাকাল মউত, মালাকুল মউত বলো আর কে আছে। মালাকুল মউত উত্তর দিয়া বলে ফাওকাল আরশে আনতা রাব্বানা রাব্বাল আলামিন, ফাওকাল আরশে আনতা রাব্বানা রাব্বাল আলামিন ওয়া তাহতাল আরশি আনা আবদুকা ওয়া গোলামুক। আল্লাহ আরশের নিচে তুমি মালিক আছো, আরশের নিচে আমি গোলাম। আল্লাহ বলেন নিজের জানের নজরানা নিজেই দেওয়া লাগবে। মালাকুল মউত জানের নজরানা তোমাকেই দেওয়া লাগবে, তুমি তোমার নিজের জানের নজরানা দিয়ে দাও। আজকে মালাকুল মউত এত জোরে চিৎকার করে, তার কান্না শোনার কেউ নাই, আওয়াজ শোনার মতো কেউ নাই, বাঁচাইবার মতো কেউ নাই। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা
রাব্বিকুমা তুকাযিবান। আজকে মালাকুল মউত ধরা পড়লো, তার জানের নাজরানা নিজেই দেওয়া লাগতেছে। নিজের ডান হাতটাকে মুখের ভিতরে প্রবেশ করাইলেন, জানটাকে কবজা করে আল্লাহর সামনে পেশ করে দিলেন। এবার সব শেষ হয়ে গেল, সকলের মৃত্যু হয়ে গেল। এবার আমার আল্লাহ তাও যেন তার রাগ আর গুসা থেমে রইল না। এক পর্যায়ে আমার আল্লাহ রাগ আর গুসা প্রকাশ করে বলতেছেন, ডেকে ডেকে বলতেছেন, আসো। ডাক দিয়া বলেন, আইনাল মুলুক, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন। বলো বলো, তোমরা নাকি রাজা আর বাদশাহ ছিলা? যদি রাজা হয়ে থাকো, পারলে হাজির হইয়া দেখাও আমি রাজা। যদি তুমি এমন প্রভাব প্রতিপত্তির মালিক কেউ হয়ে থাকো, পারলে আসো। একমাত্র প্রভাব প্রতিপত্তির মালিক আমি আল্লাহ, একমাত্র বাদশাহ আমি আল্লাহ, একমাত্র ক্ষমতা আমি আল্লাহর আছে, আর কারো ক্ষমতা নাই। ঠিক না বেঠিক? ক্ষমতা একমাত্র কার? আল্লাহ এবার ডাক দিয়া বলতেছেন, লিমানিল মুলকুল ইয়াউম। বলো তো দেখি, আজকের রাজত্ব সাম্রাজ্য কার রয়েছে? কেউ কথা বলে না, কেউ কথা বলার ক্ষমতা নাই। সকলেই আজকে মরে আছে, সকলেই আজকে ধ্বংসের মধ্যে পড়ে আছে। বেঁচে থাকার ক্ষমতা কারো নাই, কথা বলার ক্ষমতা কারো নাই। আল্লাহ আবার রাগ আর গুসা করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতেছেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। বলো আজকের রাজত্বটা কার? লিমানিল মুলকুল ইয়াউম। কেউ যখন কোনো কথাবার্তা বলেন না, আল্লাহ নিজেই বলতেছেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। একমাত্র মালিক মাওলা আমি আল্লাহর জন্য সমস্ত ক্ষমতা। অতএব আমার আল্লাহ এক পর্যায়ে বলতেছেন, শুনো, যেহেতু উত্তর দিচ্ছ না, আমি আল্লাহ নিজেই বলে দিতেছি, আনাল মালিক। সুবহানাল্লাহ। আনাল মালিক, আনা মালিকুল মুলুক, আনা আল্লাহ, লা ইলাহা ইল্লা আনাল হাইয়ুল কাইয়ুম। জেনে রাখো, একমাত্র আমি বাদশাহ, আমি বাদশাদের বাদশাহ, আমি একমাত্র মাওলা। আমাকে ছাড়া আর কোনো মাবুদ নাই। আমি একমাত্র বেঁচে থাকি, চিরস্থায়ী চিরঞ্জীব। আমাকে ছাড়া কেউ চিরস্থায়ী চিরঞ্জীব কেউ না। তাহলে বোঝা গেল একমাত্র বেঁচে থাকেন কে? একমাত্র বেঁচে থাকেন আল্লাহ। এবার যাচাইয়ের মধ্যে আসেন। যদি বলা হয় হিন্দুদের মাবুদ, তাহলে হিন্দুরা এক আল্লাহর সাথে ৩৩ কোটি দেবতাকে বানায়। সেজদা করে কি করে না? ৩৩ কোটির দেবতা। আপনাদের জানা মতে বলুন তো দেখি, তাদের যে এই দেবতা, এগুলির বিসর্জন দেয় কি দেয় না? প্রতিমা বিসর্জন দেয় না? তাহলে বোঝা গেল হিন্দুদের দেবতার বিসর্জন আছে, লয় আছে, ক্ষয় আছে, ধ্বংস আছে। ঠিক কিনা জুড়ে বলেন? এবার বলুন তো দেখি, ইহুদির কয় খুদা জানেন? বলেন, একজন বলেন, ইহুদিদের কয় খুদা? 2 খুদা। ইহুদিদের খুদা কয়জন? আওয়াজ দিয়া বলেন, এগুলি ইমানের কথা। এগুলির মাধ্যমে আমার আপনার ইমান তাজা হবে, আমি সত্যিকারের মুমিন হয়ে যাইতে পারবো। অতএব বলুন, ইহুদির কয় খুদা? 2 খুদা। এদের বিশ্বাস উযাইর ইবনুল্লাহ, হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহ নবী বলতেছে আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ বলেন। এদের বিশ্বাস উযাইরের মৃত্যু হয়েছে। তাহলে বোঝা গেল ইহুদিদের কয় খুদা যেন? 2 খুদার মধ্যে 1 খুদা মরলো। ঠিক কিনা বলেন? তাহলে হিন্দুদের সব খুদাই মরে একজন ছাড়া, আল্লাহর সাথে তো তারা মিলায়। আর খ্রিস্টানদের, ইহুদিদের 2 খুদার মধ্যে হইতে তাদের 1 খুদার মৃত্যু তারাই বলে। ঠিক কিনা বলেন? খ্রিস্টানদের কয় খুদা এবার বলেন আপনারা? এটা তো জানেন না, এটাও জানেন না। মেহরবানি করে বলেন তো, খ্রিস্টানদের কয় খুদা? 3 খুদা। কয় খুদা? এটা তো পরিষ্কার কথা, খ্রিস্টানদের 3 খুদা। এরা বলে গড, মেরি, যিশু। আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিন একজন, আর তারা হযরত মরিয়ম আলাইহিস সালামকে মেরি বলেন, আর তার ছেলে হযরত ঈসা আলাইহিস সালামকে যিশু বলেন। খ্রিস্টানদের 3 খুদা, গড, মেরি, যিশু।
আল্লাহ, মরিয়ম, হযরত ঈসা। খ্রিস্টানদের বক্তব্য তাদের 3 ক্ষুধার 2 ক্ষুধা মরে। আমাদের আকীদা এবং বিশ্বাস হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু হয় নাই, ঠিক কিনা বলেন? ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন কি আসবেন না? অবশ্যই আসবেন। উনি চতুর্থ আকাশের মধ্যে সশরীরে জীবিত অবস্থায় আছেন, ঠিক কিনা বলেন? অতএব খ্রিস্টানদের 3 ক্ষুধার মধ্যে হইতে তারাই বলে তাদের 3 ক্ষুধার কয় ক্ষুধা মরলো? 2 ক্ষুধা মরলো। তাহলে আবার চিন্তা করে দেখেন, খ্রিস্টান তাদের 3 ক্ষুধার 2 ক্ষুধাই মরে, ইহুদি তাদের 2 ক্ষুধার 1 ক্ষুধা মরলো। হিন্দুদের প্রতিমা বিসর্জনের মাধ্যমে তাদের প্রত্যেকটা দেবতার লয় ক্ষয় ধ্বংস সুনিশ্চিত হয়ে গেল। পক্ষান্তরে শ্রেষ্ঠ মাবুদ আমার মালিক মাওলা ওয়াহদাহু লা শারীকা লাহ, যার লয় নাই, ক্ষয় নাই, ধ্বংস নাই, যার মৃত্যু নাই, তিনি একমাত্র বেঁচে থাকেন, তিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, আল হাইয়্যু আল কাইয়্যুম। ঠিক কিনা ধরে বলেন? তাহলে শ্রেষ্ঠ হিন্দুর মাহবুদ না আমার? শ্রেষ্ঠ খ্রিস্টানের মাহবুদ না আমার মাহবুদ? ইহুদির মাহবুদ শ্রেষ্ঠ না আমার মাহবুদ শ্রেষ্ঠ? ভাই মুসলমান, আমার আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, কারণ তোমাদের মাহবুদ শ্রেষ্ঠ। তোমাদের মাহবুদের লয় নাই, ক্ষয় নাই, ধ্বংস নাই, মৃত্যু নাই। 2 নম্বর কারণ আমার আল্লাহ বলেন নবী শ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। কারণ কি? কারণ আমাদের নবী শ্রেষ্ঠ। নবী কেমন করে শ্রেষ্ঠ হইল? একটা হাদিসে কুদসির মাধ্যমে বোঝার চেষ্টা করি। আল্লাহ নবী ফরমান হাদিসে কুদসি, যেখানে আমার আল্লাহ বলেন আমার নবীর মর্যাদাটা শুনো। ইদা যুকিরতু যুকিরতা, যেখানের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির রয়েছে, সেখানের মধ্যে নবী গো আপনার নামের জিকিরকে যুক্ত করে আমি দাম বাড়াইছি। হাদিসে কুদসির মধ্যে ফরমান ইদা যুকিরতু যুকিরতা। কোরআনের আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আপনার দাম বাড়ায় দিছি, আপনার মর্যাদা বাড়াইছি। আপনার মর্যাদা এমন, যেখানে আমার নাম আছে সেখানে আপনার নাম আছে। লক্ষ্য করার বিষয় দেখুন, কালিমাতে আল্লাহর নাম আছে নাকি নাই? কালিমা শরীফ পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা হয়ে গেছে নাকি আরো আছে? যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ব না, ততক্ষণ পর্যন্ত আমি ইমানদার না, ততক্ষণ পর্যন্ত আমার কালিমা হয় না, ঠিক না বেঠিক? বোঝা গেল আমার আল্লাহ যে বলছেন ইদা যুকিরতু যুকিরতা, যেখানে আমার নামের জিকির আছে, নবী আপনার নামের জিকিরকে যুক্ত করে দাম বাড়াইলাম। বোঝা গেল কালিমাতে আল্লাহর নাম, কালিমাতে নবীর নাম আছে নাকি নাই? কালিমা শরীফ লক্ষ্য করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ ব্যাখ্যার মধ্যে আল্লাহর নাম নবীর নাম আছে। কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ব্যাখ্যা হইতেছে ইবাদতের একমাত্র মালিক আল্লাহ, ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সব জায়গায় বিরাজমান আল্লাহ, সন্তান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ, মান্নতের মালিক আল্লাহ, মুশকিল কুশা আল্লাহ, সব জায়গায় বিরাজমান আল্লাহ, অসুস্থ হইলে সুস্থ করার মালিক আল্লাহ, সেজদার একমাত্র মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।